দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরে মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে। ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা আইসাতে তুইল্লা বসাবে। এবার বুঝেননি, কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইকা থাকবো, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা, যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আইসা কি কই শুনেন না রে আব্বা, লোকটা আইসাই বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতে। ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এবার ফায়াকুল, এবার ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকায় কি দেখা যায়, কয় এটা তো দুজক দেখা যায়। কয় কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি কবরে নবীরে চিনার কারণে, কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এমন নসিব আমরা মেঘনাবাসীর হই বলি, এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি। আরে দুনিয়ার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল, ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে, ফাঁস হয়ে গেলে কি হয়ে যায়, প্রশ্ন ক্যান্সেল হয়ে যায়। এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ। কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট করে দিছে। কয় যতই মুখস্থ করো কাজ হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর আমল যার শুদ্ধ থাকবে কবরের প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আমার আল্লাহই বলার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এখন কবরে যদি মুনাফিক হইয়া যান, কবরে যদি কাফের হইয়া ঢুকেন, দুইজন ফেরেশতা কবরে আইবনি, কথা কর না, আসবেনি রে বাবা। কবরের মধ্যে দুইজন আইসা জিজ্ঞেস করব কি জানেননি, কয়েল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে। ফায়াকুলু, কবরের মুনাফিকটা বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তা শুননা শুননা আমি বিশ্বাস করতাম। ফায়াকুলান লাহু, এবার ফেরেশতারা তারে বলবে লাহু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি শিখলা না কেন, তোমারে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন পড়লা না কেন, আল্লাহু আকবার জুড়ে কর না কেন। এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আগে আমার মা চাচিরা সকালবেলা ঘুম থেকে জিংলা দিয়া বাইরিয়া পিটাইয়া উঠাইয়া মক্তবে পাঠাইছে। এখন কি মক্তব আগের মতো আছে? কিশোর বয়সের পোলাপান 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, একটাও লেখাপড়া করে না, শুধুমাত্র ঘুম আর ঘুম। এটার জন্য অনেক উদাসীনতা হলো সন্তানের মাও অনেক সময় পর্যন্ত ঘুমায়। আমার মা যখন ছোটবেলা ছিল একবার ডাক দিছে ওঠ, ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার বলছে ওঠ, আবার বাম ডান কাত থেকে বাম কাত থেকে ডান কাতে গেছি, আবার বলছে জিংলাটা করে ওঠ, লাভ দিয়ে উঠছি, উঠটা যাইয়া মুখটা দইয়া মক্তবে চলে গেছি, যাইয়া পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের মতো মক্তব আছে? আরো বড় করে আছে? দেখেন কবরে এবার বলা হইতেছে লা দারাইতা ওয়ালা তালাইতা, যারা জানে তাদের কাছে তোমরা গেলা না কেন, আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন। এই কোরআনটার ভিতরে দুইটা লাইন আল্লাহ দিয়েছেন, একটা লাইন হলো কল্যাণের লাইন, আর একটা লাইন হলো অকল্যাণের লাইন। বন্ধুরে আমার,
যুবক ভাইয়েরা, কবর সাংঘাতিক জায়গা রে। এবার কি করবে জানেননি? ওই সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিম বাইনা উযুনাইহি। যুবক ভাইয়েরা, হাতুড়ি লইয়া একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে। আল্লাহু আকবার কর না কেন? কি নিয়ে নামবে? কি নিয়ে নামবে? হাতুড়ি নিয়ে নামবে। যেই ফেরেশতারা নামবে তার কান দিয়া শুনে না, যেই ফেরেশতারা নামবে চোখ দিয়া দেখে না। পৃথিবীর সমান একটা হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা। বন্ধুরা রে আমার, এমন ফিডান ফিডাইব, হাতুড়ি দিয়া কবরের মধ্যে বাইরাইব, যে বাইরে বসে কান দিয়া শুনে না। তুমি কানলে কি আর না কানলে কি? যেই ফেরেশতা বাইরাইব সে চোখ দিয়া দেখে না, রক্ত আসলে কি আর না আসলে কি, মাটির নিচে হান্দালি কি, এই ফেরেশতা তো দেখে না। এমন ভাবে ফেরেশতা পিটাইতে পিটাইতে পিটাইবো, আপনার কান্নার আওয়াজ গরু শুনবে, আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে, আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে। কয়েক গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন। গায়রা সাকালাইন মানে আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে। বিশ্বাস হয় না? কি হয় না? তাহলে চ্যালেঞ্জ করি, কালকে লোন আমার সাথে একটা গরু নিবেন, গরুটা নিয়ে বানবেন, হুড়া গায়রা গুরুস্থানও বানবেন। দেখবেন গরু একটু আপনি একটু দূরে থাকবেন আর কি, দেখবেন গরু ঘাস খাইতেছে, হঠাৎ করে কান দিয়ে এমনি দাঁড়ায় থাকে, দেখবেন হুট করে রশি ছিঁড়ে একটা দৌড় মারে। গরু কবর আযাব দেখে, ভয়ঙ্কর আযাবের কান্নার ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার গরু সহ্য করতে না পারে রশি ছিঁড়া দৌড় মারে। আপনারা সব খেয়াল করেন কিন্তু এগুলা। বলছে ইল্লা সাকালাইন আই সাকালাইন গায়রা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে, সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে। মানুষ শুনবে না কেন? জিন শুনবে না কেন? কোরআনে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। বিচার হবে মানুষের, বিচার হবে জিনের। গরু ছাগলের হিসাব হবে না। ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই। মানুষ যদি শুনতো, মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত। পৃথিবীর সব গুরুস্থানের কান্নার আওয়াজ শুনে মানুষের ঘুম হারাম হয়ে যেত, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত, জানাজা করে দাফন করার লোক পাওয়া যেত না। এর চাইতে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো বড় করে ঠিক কিনা বলেন? তাইলে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে তেলাওয়াতের দরকার আছে না নাই? যখন আপনাকে কবরে দিবে, আপনি তখন কবরের মধ্যে যাইবেন, ইমানদার যখন হয়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাশ করেছে, এই মাটির বিছানায় কেমনে থাকবো? জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আয়। এই গালিচাটা কি তিতাসের কোনো তোষকের মতো? কয়েকটা বাজার কর না মেঘনার, হ্যাঁ, মুক্তিনগর বাজার, মানিকগাছর বাজার, আর কি আছে মোটুফি বাজার নাই? এটা অনেক দূরে। তিতাস না? ও আচ্ছা আচ্ছা, মজিদপুর তিতাস। ও কলাকান্দি। ও আচ্ছা, এটা তিতাস। আমি তো মেঘনাইছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি অপরিচিত আর কি। তাইলে কয়েকটা আপনার এলাকায় একটা বাজারটা কোন মানুষের জানাই দিয়ে একটু বাংলাদেশ। মানিকগাছর। ও মানিকগাছর বাজার তো মেঘনা, এটা অনেক বড় বাজার। আচ্ছা ঠিক আছে, মারাবাগন। এই মানিকগাছরের বাজার কথা বলছিলাম বাবা। আরে কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, মনে আসেনি? ওই কবরে গাড়ি ছাড়ে কি মানিকগাছরের তোষকের মতো? যেই মার্কেটটার নাম কি দুনিয়ার কোন নিউ মার্কেট? আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার পাগলটা কেমনে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাইবো? দুনিয়ার কোনো মার্কেট নয়, জান্নাত থেকে একটা গালিচা না আমার প্রেমিকের নিচে বিছায়া দে। এবার সুন্দর একটা বিছানা বিছায়া দিব, দেওয়ার পরে পাগল শুয়ে যাবে। শুয়া তখন ডান দিকে ফিরবে, ডান দিকে তাকায়া দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। যেই কবরে কোনো কারেন্টের বাতির ব্যবস্থা আর কন্যা ব্যবস্থা, মোমবাতি, মোমবাতির ব্যবস্থা এবং চাঁদের আলো, সূর্যের আলো, চুলার আলো,
এবার বান্দা বলবে, ও আল্লাহ, এই এই কবরের ভিতরে আমি আসছি, আমার কবরের মধ্যে ডান পাশে আলো জ্বলতেছে। এবার মুমিন ব্যক্তি আলোটারে ডাক দিয়া বলবে, আলো রে, তুমি কবরে কেমনে ঢুকলা? তাই আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি কেডা চিননি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহু আকবার বলেন না? ওয়াল আসর, ওয়াল আসরের কসম, কিয়ামত তো হবে আসরের পরে। সুবহানাল্লাহ কোন গেলে কিয়ামত কি দুপুর 12টার সময় হইব? কোন সময় হইব? আসরের পর মাগরিবের আগে তাণ্ডব লীলা দেখবেন, ওয়াজটা আসতেছে সামনে। রাগ করিস না পোলাপান, আমি খুব মহব্বতের মানুষ, কিন্তু আদব থাকলে তোমার স্যান্ডেল আমি জিহ্বাতে পরিষ্কার করে দিব, এটা আমার আইডিয়া। ওকে, এবার আমার নবী, আপনার নবী বলেন, কবরের ডান পাশে আলো দিবে, জিজ্ঞাসা করবে, তুমি কে? কই আমার চিনো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার প্রেমিকটা বাম কাতে শুইবে, দেখবে আরেকটা জল জল করে আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে, তুমি কে গো? কই আমার চিনো না, আমি দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই কোরআন পড়লে কবরে আলো আসে না? নাই। নেক আমল করলে ওই কবরের ভিতরে আলো আসে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কই, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। আবার এখানে দুইটা জিনিস অপশনাল লাগায় দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার মেঘনার বাবারা আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আমার মরণের একটা গজল গাইতাম নি বাজান? গজল কি আপনারা পছন্দ করেন নাকি আবার ফতুয়া দিবেন আপনারা আমারে? বাজান ফতুয়ার আমি খুব ডরাই বাজান, আপনারা কাইটটা কইটা ছাইরেন না, আমি যা কই পুরা ওয়াজটা ছাড়েন, দেখবেন মানুষে শোনার পরে কইব, এত লম্বা ওয়াজ যে করে মাঝে মাঝে তো ডাইনে আমি কিছু কথা কইতেই পারে। শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে, কথা কোন ঠিক কিনা? শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে। বাজান বাজানো এইটা এমাদের দেন একটু, কারণ দেখতেছি এই মাইকের বুমবার দিকে দিয়ে রাখছেন, এই বেটা ঠান্ডা দরকার নাই না, ওই হানো দেন, ফিস আমাদের লয়ে যেতে লাগে। আর কি বিচ্ছান? আরো বিচ্ছান, আরেকটু বিচ্ছান, ইহান থেকে এখানে লাগবো, ইহান থেকে এখানে আইব, একটা হলো ফাঙ্কার হওয়া আর একটা প্রেমের খাওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-20 মিনিট চলবে না ইনশাল্লাহ? কষ্ট হইতেছে আপনারা? আমি নতুন আইসে তো আবহাওয়া হইতেছি না। আর আপনারা কি ওয়াজ, কোন লাইনের ওয়াজ পছন্দ করেন? সংসার করতে করতে না বুঝতাম, কথা কোন ঠিক না বেঠি? কই গেছিলাম ওয়াজটা লইয়া? হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি। না না, আমার কিছু রাস্তাঘাট করার বাকি আছে, পরে আয়েন। চলবো 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 চলবো, আমার কিছুদিন কাম টাম বাকি আছে, ঘরটা অর্ধেক বানছি, এই কয়েকদিন পরে আয়েন, একটু ডিস্টার্ব করেন না, এরকম সুযোগ আছে। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যার যেখানে মরণ লেখা সেখানে মরণ হবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি বলতেছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? একজন হুজুর ওই দিনে ওয়াজ করতেছে, শুনে বড় কষ্ট পাইছি, কইতাম নি বাজান আমি এই মুহূর্তে একটা ইন্টারভিউ নিব, কার নিতাম, কারা হারিবা বাসের কারো, তুই কারো কারো কবর কয়টা প্রশ্ন করব, জোরে কও, গলা স্যার তিনটা, আমি করি আপনি উত্তর দিবেন। মার রাব্বুকা, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? মার রাব্বুকা অর্থ কি? কোন নাব্বা? তোমার রব কে? এটা তো আমরা ছোটবেলাতে পেরেছি। ওয়ামা দীনুকা, দীনি আল-ইসলাম। আচ্ছা, ওয়ামা দীনুকা অর্থ কি? দিন অর্থ কি? ইসলাম। আর না, দিন অর্থ ধর্ম, দিন অর্থ মানে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। এক বেচারা ওই দিন ওয়াজ করতেছে, কবর বেলে 2 নম্বর প্রশ্ন করবো, রাজনীতির প্রশ্ন। ওয়ামা দীনুকা, এটার অর্থ বলে তোমার দলের নাম কি? আমি শুনলে বড় কষ্ট পাইছি, মানুষ যে এত ব্যবসা শিখছে, আই সর্বনাশ, আমি বেকুব হয়ে গেছি। মার রাব্য করতো কি? তোমার রব কে? হেতে কয় কবর বলে প্রশ্ন করবো তোমার সার্বভৌমত্ব কার? এটা একটা অপব্যাখ্যা না? ওয়ামা দীনুকা কয় তোমার দলের নাম কি? তোমার দলের নাম কি? তোমার ধর্মের নাম কি? ইসলাম। আর এতে ওয়াজ করে তোমার দলের নাম কি? শুনেন, প্রত্যেক দিন একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কথা কইেন না। আমরা দেশ নিয়ে গবেষণা করতে না পারি, কিন্তু ধর্ম নিয়ে গবেষণা করি। ঠিক কিনা বলেন? কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক কিনা? আমি কমিটি এদিকে কমিটির লোক নিয়ে, আপনার নাম কি? আর যেই লোকটা ফুলের বানালে ইয়া করছেন উনি করবো লোকটার আমার অনেক পছন্দ হয়েছে আসলে। আমি আবার এরকম পাগলটা করলে চলি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? একটা উড়ে দিই না, সবাই যেন মন দেখে আমি ভালো হয়ে যায়, মারা পাগল। এখন আমারে বলছে একটা শান গাই বলে গে, এই জন্য যে গেলাম, লোকটার চেহারা খুব সুন্দর। ওই বাপরে বাপ, 3000 প্যাকেট তাবারক আজকের জন্য, 14 ডেজ কি এ তাবারকের জন্য আমার দিব না? ঠিক আছে, আপনি বলছেন তাদের জন্য, এই জন্য বলছি আমি তো বক্তা, শ্রোতারা তো ভাই আমরা পাবনি। আচ্ছা, আমরা পাইলে চলে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা? প্রাণ দয়ালে রে
আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা কইল ডাক দিলে না মরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মেঘনার বাবা জিরারি, খবরে আজীবন ঘুমাইতিব, ঠিক নি? কত মাগ নয় ঘুম, বাইরে আমার কি আরামে ঘুমাইব, আজীবন বলে খবর ঘুমাইব, ঘুম সুজা ওই বাপরে বাপরে, ঘুম হইব একমাত্র ওই যে কইছি না আম্মাল মুমিন, মুমিনে ঘুমাইব, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির কি দিয়া বাইরেব, আবার বলে ঘুমাইব, কজি ও তো সুজা ঘুমডা, বাপরে বাপ ফুলাফান বুঝছ না তো সব, ঘুম তো মাগনা না, ঘুমাইতে গেলে কর্ম করতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই কর্ম কি? ঈমান, আমল, নেক কাজ, ভালো কাজ, কথা বলেন ঠিক কি না বলেন? আর বলে ঘুমাইব, মোবাইল টিপাকে ঘুমাইবে না, মোবাইল ছুড়াই লেব, চোখের হেফাজত লাগবো, কথা বলেন ঠিক কি না গো? এত সহজ না, গাঞ্জা খাইয়া বুম্বইও তা নদীর ফারে যায়া যায়া বাবা যায় খাও বুঝি না, বাবা আসিনি রে, আমরা পুলিশ বাইরে কো, পুলিশ ওই যে জিটা খাইবো ধরাই দিব একবারে, কমু যে সার টটটারাত লাগাই না, ডাইরেক্ট কোনো লবিং না, ডাইরেক্ট সালাম, গাঞ্জুরটা ধরলে ডাইরেক্ট মুখ দেয় না রে, গাঞ্জুরটা ধরতে পারলে ডাইরেক্ট বাবাখুর, মাদকখুর, ইয়াবাখুর, নেশাখোর, সালাম, যে সুপারিশ করব বুঝতে হবে সে হইল গাঞ্জুরটার গডফাদার। গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আরো আওয়াজ করে চলবে না বন্ধ হবে? এই জবানের হেফাজত দরকার আছে না নাই? চোখের হেফাজত দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, যেই জবান দিয়ে নবীর দুরূদ হবে, যেই জবান দিয়ে আউলিয়া কেরামের শান হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। এই জন্য যার জবান ঠিক তার সব ঠিক, যার ওয়াদা ঠিক সব ঠিক। আজকে কমিটমেন্ট করতে হবে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর। অনেক ফোলাফান মাঝে মাঝে বসা সাফা সাফা ভাঙ্গা। হ্যাঁ কি একটা অবস্থা, মাগরিবের আগে তো মাইরেছে, মাইরা চকলেট খেয়েছে, চকলেট খাইয়েছে। এই খাওয়ান চলবো? বলেন বন্ধ। কথা কেনা বলেন বন্ধ। বাবা একবার বাবা বলে বন্ধ কফুত হয় তাহলে তো বাবা কষ্ট কি লাগে, বাবা এটা তো বোঝা যাচ্ছে বাবা দিবা লাগে কইতাছ। বলেন বন্ধ। বাবা ইয়াবা না বন্ধ কইবা তোমরা, আপনারা বলবেন বন্ধ। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ, নামাজ চলবে। এই তো হুশ ঠিক রাখতে হবে। ওয়াজ কেবল শুরু করছি, আওয়াজ নাই। কথা বলেন ঠিক না বেডে? এখন বলবেন চলবে নামাজ, এমনি না বাজান, চলবে। এই
নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুখের কথা, মনের কথা, বাজে কথা। তাই আপনার কি মাথা ঠিক আছে? একদম সুস্থ? তাইলে আপনারা নেশা করেন না।